আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা ভিডিও দেখতেছিলাম, সেটা হচ্ছে বলতেছে কালের কণ্ঠ মেবি ওই যে কয় টাকা বাজেট কি মার্কেট করছেন এরকম একটা রিপোর্ট থাকে না, একটি ঈদের আগে আগ দিয়ে খুব ভাইরাল হয়। তো ওইখানে এক মেয়ে বলতেছে হচ্ছে আমার বয়ফ্রেন্ড ইউএসএ থাকে, বাজেট জিজ্ঞেস করছে, বলছে আগের মতোই 4-5 লাখ টাকা। আমি আবার ব্র্যান্ড ছাড়া ইউজ করি না, কি সব ব্র্যান্ডের নাম কয় বাপরে বাপ, গুচ্চি ডিওর এই সেই বিশাল, হ্যাঁ, ব্র্যান্ডের নাম। তো আহ, ভালো কথা, ভালো। অ্যান্ড দ্য থিং ইজ, তার মধ্যে তো অহংকার ভাই, আমি অবাক হয়ে যাচ্ছি। তাও তার টাকা না, কার টাকা? তার বয়ফ্রেন্ডের টাকা, জামাইয়ের টাকাও না ভাই। পার্সোনালিটি লেস, যাই হোক, ওদিক না যাই। কথা হচ্ছে, তোমাদের কাছে এই কথাটা বলার রিজনটা আমি একটু তোমাদের সাথে শেয়ার করি। যে ধরো তোমার কাছে 100 টাকা আছে, তাইলে 10 টাকা মিনিমাম বা 20 টাকা হইলে সর্বোচ্চ গেলে, এই 10 টাকা 20 টাকা ধরো সে টু সে তোমার কাছে 100 টাকা আছে, তাহলে 10 টাকা সেখান থেকে 10 টাকা বা 20 টাকা তুমি দান করে দাও, দান করে দাও। ভাই আমি আকাশ থেকে পড়ছি, 4-5 লাখ টাকা সে মার্কেট করতেছে, শপিং করতেছে, সেটা সে অহংকার করে বলে বেড়াইতেছে, আবার বয়ফ্রেন্ডের টাকায়। অ্যান্ড দ্য থিং ইজ, অনেক মানুষ ঈদে 4-5 লাখ তো দূরের কথা, 4-5 হাজার টাকারও শপিং করতে পারে না। কথাটা বুঝো। প্রচুর মানুষ আছে ঈদের দিন ঠিক মতো তার বাসায় ঠিক মতো পোলাও মাংস রান্না হবে কিনা সন্দেহ। এটা 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 নিয়ে প্রচুর অনেক মানুষ আছে। সো তুমি, আমি সবসময় চিন্তা করি যে আমি কোনো দামি কাপড় কিছু কেনার সময় বা আমি কোনো দামি খাবার খাওয়ার সময় দেখবা যে অনেকেই আছে না, রেস্টুরেন্টে খাবারের ছবি পোস্ট করে, খুবই জঘন্য লাগে আমার কাছে, ছোট লোক লাগে ভাই। তুমি দামি খাবার খাইতেছো, এটা আবার শো করতেছো, এন্ড দ্য থিং ইজ মানুষ খাবার পাইতেছে না। সো তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরাও স্টুডেন্ট মানুষ, তোমাদের টাকা পয়সা থাকবে না, বেশি থাকবে না, স্বাভাবিক। তোমার কাছে বাবা মার টাকা থাকবে, বা ঈদের সময় যেটুক টাকা তোমার কাছে থাকে সেখান থেকে কিছু হলেও দান করো। এই যে দান সৎকা, এটা যে তোমার কতটা উপকারে লাগবে ইহকালেই, পরকালে তো লাগবেই, ইহকালেই সেটা চিন্তা করা যাবে না। তোমার সুস্থতা কত বড় নিয়ামত। এই যে বুয়েটের একটা ছেলের একটা পোস্ট দেখতেছিলাম, খুবই খারাপ লাগছে। 23 বছরের একটা টকবকে যুবক বুয়েটে পড়তেছে, লাইফ সেটেল অনেকটা, তাই না? তোমাদের ভাষায় যারা চান্স পাওয়া না, তারা তো লাইফ নষ্ট। বুয়েটে চান্স পাওয়া মানে কি লাইফ সেট। 23 বছরের এক টকবকে যুবক ক্যান্সারে আক্রান্ত হয়ে আজকে মারা গেছে। সো টাকা পয়সা হোক, যাই হোক না কেন, সেটা দান করো। দান করলে রিজিকে বরকত আসে, তোমার পড়ালেখা, তোমার স্বাস্থ্য, তোমার পরিবারের উপর থেকে বিভিন্ন সমস্যা দূরীভূত হয়। দান করো।